হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেন। এই ভিডিওতে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক একটি স্টোরি দিয়ে। আমি চাচ্ছি একটি স্টোরি দিতে যেটা আমার আউটপুটে শো করবে। আমি একটি স্টোরি অলরেডি লিখে রেখেছি, যেটা হচ্ছে I have a friend named Asif. His age is 21. Asif likes to eat. Asif can eat 5 burgers in 8 minutes. এটার জন্য প্রয়োজনীয় কোড আমি অলরেডি লিখে রেখেছি। এখন যদি এটি আমি রান করি তাহলে আমি আউটপুটে আমার কাঙ্ক্ষিত স্টোরিটি দেখতে পারবো। This is a pretty good code and nothing is wrong with that. But আমি চাচ্ছি আমার স্টোরিতে আসিফ নামটি চেঞ্জ করে আমার অন্য এক বন্ধুর নাম লিখতে, যার নাম হচ্ছে রনি। এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কোডে গিয়ে যেখানে যেখানে আসিফ লিখেছি সেখানে সেখানে চেঞ্জ করে আসিফের পরিবর্তে রনি লিখবো। সো করছি আমি সেটা। এবং আমার বন্ধু রনির বয়স 19। এখানে এজ চেঞ্জ করে আমি লিখলাম 19। এখন যদি আমি কোডটি রান করি আমি আসিফের পরিবর্তে আমার বন্ধু রনির নাম দেখতে পারবো। দ্যাট ওয়াজ প্রিটি ইজি। বাট সাপোজ আমি যদি 100 লাইনের একটি স্টোরি লিখি এবং সেখানে আসিফ নামটা যদি আমি 20 বার অথবা 21 বার লিখতাম, সেখানে আমাদের কোডে বারবার গিয়ে খুঁজতে হতো কোনখানে আমি আসিফ নামটি লিখেছি এবং সেখানে আসিফ নামটা চেঞ্জ করে রনি নাম লিখতে হতো। এই সমস্যার সমাধান করে আমাদের লাইফ ইজি করার জন্য এসেছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হচ্ছে একটি কন্টেইনার যেটার ভেতরে আমরা ডাটা অথবা ইনফরমেশন স্টোর করি। হোয়াট ইজ ডাটা অর ইনফরমেশন? এই যে রনি, এটি একটি নাম, এটি একটি ডাটা অথবা ইনফরমেশন। তার বয়স 19, 19টা একটি ডাটা অথবা ইনফরমেশন। এগুলো যদি আমরা একটি ভ্যারিয়েবলের ভেতরে রেখে কোডটা লিখতাম তবে আমরা যা চেঞ্জ করতে চাইতাম, ধরেন আমি নামটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমরা শুধু একবার নামটা চেঞ্জ করে পুরা স্টোরিতে আমি আমার বন্ধুর নাম পরিবর্তন করে ফেলতে পারতাম। সেটা কিভাবে করা যায় আমরা এখন এটা দেখব। একটি ভ্যারিয়েবলের ভেতরে কোনো ডাটা অথবা ইনফরমেশন রাখার জন্য প্রথমে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা ভ্যারিয়েবলটির ভেতরে কি টাইপের ডাটা রাখতে চাচ্ছি। এখানে রনি নাম, এটি একটি স্ট্রিং টাইপের ডাটা। আমরা ফার্স্টে আমাদের ভ্যারিয়েবল টাইপটি উল্লেখ করব যে এটি একটি স্ট্রিং টাইপের ডাটা হবে। তারপর আমি আমাদের ভ্যারিয়েবল অথবা কন্টেইনারের নাম দিব। সাপোজ এখানে আমি আমার ভ্যারিয়েবল অথবা কন্টেইনারের নাম দিচ্ছি এ। আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন, এ বি সি ডি ই এফ জি, নেম, ক্যারেক্টার নেম, ফ্রেন্ড নেম, যা ইচ্ছে আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এরপর সেই কন্টেইনার অথবা ভ্যারিয়েবলের ভেতরে আমি আমার ডাটাটি রাখবো। এখানে আমি চাচ্ছি এর ভেতরে রনি নামটি রাখতে। আমরা আমাদের লাইনে শেষ করব সেমিকোলন দিয়ে। এরপরে আমি চাচ্ছি এজ 19, এটাও একটা ভ্যারিয়েবল অথবা কন্টেইনারের ভেতরে রাখতে। প্রথমে আমাদেরকে ভ্যারিয়েবল অথবা কন্টেইনারের টাইপ ডিক্লেয়ার করতে হবে। এখানে এজ, এটি একটি ইন্টিজার অথবা সংখ্যা। আমি টাইপ দিচ্ছি ভ্যারিয়েবলের ইন্ট। এরপরে আমাদের ভ্যারিয়েবল অথবা কন্টেইনারের একটি নাম দিতে হবে। সাপোজ এখানে আমি আমাদের কন্টেইনারের নাম দিচ্ছি এজ। এরপর আমরা আমাদের ভ্যালু অ্যাসাইন করব, যেটা হচ্ছে 19। লাইনে শেষ করব সেমিকোলন দিয়ে। এরপর আমরা এখান থেকে রনি নামটি সরিয়ে দেব এবং ডাবল কোটেশনের পর ডাবল লেস দেন সাইন দিয়ে আমরা আমাদের ভ্যারিয়েবলের নাম লিখব। এখন যদি আমি কোডটি রান করি তাহলে দেখতে পারবো
সেম নামটি চলে এসেছে রনি, যেহেতু এই রনি নামটিকে আমরা এই ভ্যারিয়েবলের ভেতরে রেখেছি এবং ভ্যারিয়েবলটাকে আমরা এখানে ইউজ করেছি। সরি, আমি এখানে 19 এর বদলে ইন লিখে ফেলেছি, সরি ফর দ্যাট। এখন আমরা এখানেও সেম ভ্যারিয়েবলটা ইউজ করব। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এটিকে রনিকে সরিয়ে দেব এবং ডাবল কোটেশনের আগে একটি ডাবল লেসটেন সাইন দিব এবং এর ভেতরে আমরা আমাদের ভ্যারিয়েবলের নামটি উল্লেখ করব এ। সো এর ভেতরে কি আছে, রনি। সো আমাদের আউটপুটে আসার কথা রনি লাইকস টু ইট। এখন যদি আমরা এটিকে রান করি তাহলে দেখতে পারবো রনি লাইকস টু ইট। এই লাইনের ক্ষেত্রেও আমরা সেম কাজটি করছি, রনিকে সরিয়ে দিলাম, ডাবল কোটেশনের আগে ডাবল লেসটেন সাইন দিলাম এবং এর ভেতরে ভ্যারিয়েবলটি লিখলাম। এখন যদি আমরা এটিকে রান করি তাহলে আমরা আবারও রনি দেখতে পারবো। এখানে 19 কে চেঞ্জ করে সরিয়ে দিলাম এবং ডাবল লেসটেন সাইন দিলাম এবং আমাদের ভ্যারিয়েবলের নাম লিখলাম এইচ। এখন যদি আমরা এটিকে রান করি আগের স্টোরিটি দেখতে পারবো। সাপোজ এখন যদি আমি আমার ফ্রেন্ডের নাম চেঞ্জ করে আবার আসিফ দিতে চাই তাহলে আমরা শুধু এখানে চেঞ্জ করে দিব আসিফ এবং তার বয়স 21। এখন যদি আমরা রান করি তাহলে দেখুন সব জায়গায় আসিফ দেখা যাচ্ছে। সো আমরা এক জায়গায় চেঞ্জ করে আমরা পুরা কোডটিতে আমাদের বন্ধুর নাম চেঞ্জ করে ফেলতে পারছি। সো ভ্যারিয়েবলের সুবিধা এখানেই, ভ্যারিয়েবল বা কন্টেইনারের ভেতরে আমরা আমাদের ডাটাকে স্টোর করি, যেটা আমরা পরবর্তীতে খুব সহজেই ব্যবহার করতে পারি। আবার আমরা আমাদের কন্টেইনারের ভেতরে যে ডাটা রয়েছে সেটাকে আমরা পুনরায় ইনিশিয়ালাইজ করতে পারি। দ্যাট মিন্স আমরা নতুন করে ডাটা রাখতে পারি সেটার ভেতরে। সাপোজ এখানে এ কন্টেইনারের ভেতরে ছিল আসিফ, এখন আমি এ কন্টেইনারের ভেতরে রাখতে চাচ্ছি রবি। সো আমি লিখলাম রবি এবং লাইনে শেষ করলাম সেমিকোলন দিয়ে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যখনই আমরা স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করব তখন সেটাকে ডাবল কোটেশনের ভেতরে রাখবো। এখানে যেমন আমরা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করেছি, সরাসরি আমরা আমাদের ইন্টিজার ভ্যালু দিয়ে দিয়েছি, সেরকম নয়। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের ভ্যালুর দুই পাশে ডাবল কোটেশন চিহ্ন দিব। এখন যদি আমরা এই কোডটি রান করি তাহলে কি আসা উচিত, প্রথমে আসবে আই হ্যাভ এ ফ্রেন্ড নেমড এ। এ কন্টেইনারের ভেতরে কি রয়েছে, আসিফ। হিজ এজ ইজ 21। এজ কন্টেইনারের ভেতরে যেহেতু 21 রয়েছে, এরপরে আমরা এ কন্টেইনারের ভেতরে রাখলাম রবি। পরের লাইনে এ কন্টেইনারের ভেতরে কি রয়েছে, এখন আগে ছিল আসিফ, এখন রয়েছে রবি। সো আউটপুটে আসার কথা রবি লাইকস টু ইট, আবারও রবি ক্যান ইট 5 বার্গার্স ইন 8 মিনিটস। সো আমরা যদি এখন এটাকে রান করি তাহলে আমরা এখানে আসিফ এবং এখানে রবি দেখতে পারবো। সো এটাই ছিল ভ্যারিয়েবল। নেক্সট ভিডিওতে আমরা বিভিন্ন টাইপের ভ্যারিয়েবল সম্পর্কে জানবো।